সেরা 11 শুরুতেই চাকরিহারা শিক্ষকদের ঘেরাও বিক্ষোভ। বিকাশ ভবনের রাতের ছবি দেখাবো তুলকালা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, হাতাহাতি, দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিকাশ ভবনের সামনে। সকাল থেকে এদিন উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। চাকরি ফেরত সহ 7 দফা দাবি তাদের। বিকাশ ভবন ঘেরাও ঘিরে শুরু হয় বিক্ষোভ। অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। এই অনুপ, এখন কি পরিস্থিতি কি আন্ডার কন্ট্রোল পুরোপুরি? পুলিশের পক্ষ থেকে এবং বলা হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে, কিন্তু দফায় দফায় একটা উত্তেজনা পরিস্থিতি এখনো আছে। যদিও যারা আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক তারা কিন্তু ইতিমধ্যেই বিকাশ ভবনের সামনে যে মেট্রো স্টেশন ঠিক নিচেই তারা কিন্তু এখনো অবস্থান বিক্ষোভে তারা অনড়। এইভাবে সারা রাত তারা অবস্থান বিক্ষোভে থাকবে। তাদের যে একটাই যে দাবির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের চাকরির পুনর্বহাল রাখতে হবে, এমনটাই বলা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন এসছেন, অন্যদিকে প্রবীণ ত্রিপাঠী সহ এরকম উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যেহেতু একটি বিচারাধীন বিষয়, এই বিষয়টি বিচারাধীন রয়েছে যে মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি দেখছেন, তিনি আলোচনাও করছেন। যদিও যারা চাকরিহারা তারা একটাই দাবি রেখে চলছে, বর্তমানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে হবে, তারই পাশাপাশি তাদের এই চাকরি পুনর্বহাল রাখতে হবে। শিক্ষামন্ত্রী আজকে আসেননি, কিন্তু লক্ষ্য করা যায় সকাল থেকে যেমন রণক্ষেত্র আকার নিয়েছিল বিকাশ ভবন চত্বর, তারপরে সন্ধ্যা এবং রাত দুটো ক্ষেত্রে কিন্তু একই রকম পরিস্থিতি হয়। পুলিশের পক্ষ থেকে কঠোর মনোভাব যেমন নিতে দেখা যায়, অন্যদিকে পুলিশকেও মারধর করা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী, 6 জন পুলিশকর্মী আহত হয়েছে, এমনটাও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। তারই পাশাপাশি চাকরিহারা যারা শিক্ষক তারাও বেশ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে যারা সরকারি কর্মচারী সকাল থেকে যারা অফিসে এসেছিলেন, সন্ধ্যা ছুটি হওয়ার পরে তারা কোনোভাবে বেরোতে পারছিলেন না। তারা যখন বাইরে বেরোতে যায় তাদেরকে বেদরক বেশ অনুপ, আমাদের নজর থাক, ছবিগুলো আপনাদের দেখাই। চাকরিহারা শিক্ষক বনাম পুলিশ। চাকরিহারা শিক্ষকদের ঘেরাওয়ের জেরে আটকেও পড়েন সরকারি কর্মীরা, আটকে পড়েন বিকাশ ভবনে কাজে আসা সাধারণ মানুষও। যে ছবি আমরা দেখিয়েছি আপনাদের, সরকারি কর্মী যারা আটকে পড়েন তারা বেরোতে, প্রাণপণে বেরোতে তারা পাঁচিল টপকান। আমরা যদি কলম ছেড়ে লাঠি ধরি আপনারা পারবেন না। আমরা কলম ছেড়ে লাঠি ধরি আপনারা যে উপর ছাড়িনি। রাতের এই বিক্ষোভ অবস্থান তুলতে গেলে পুলিশ চাকরিহারাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে আর দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। কথা বলবো প্রতিনিধি রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, সরকারি কর্মচারীরা তারা আটকে পড়েছিলেন ভেতরে, আমরা দেখলাম পুলিশ তাদেরকে বের করার চেষ্টা করলেই আবারও বিক্ষোভ শুরু হয়ে যায়। এখন কি অবস্থা, সকলেই বেরোতে পেরেছেন তো? একেবারে বিকাশ ভবনের ভিতরে যারা আটকে ছিলেন তাদের সকলকেই কিন্তু পুলিশ বার করে নিয়েছে এবং সকাল থেকে যে যোগ্য চাকরিহারারা বিকাশ ভবনের ভেতরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু বাইরে বের করে দেওয়া হয় এবং প্রায় 11 ঘন্টা অতিক্রান্ত তারা ঠিক বিকাশ ভবনের বাইরে রাস্তা সেখানে বসে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। যদি এখনো পুলিশের তরফ থেকে তাদেরকে আবেদন করা হচ্ছে যাতে তারা তাদের বিক্ষোভ তুলে যায়, কিন্তু তারা কার্যত মারতে দাঁড়ায়। কিছুক্ষণ আগেই যারা স্লোগান শাউটিং করছিল তাদেরকেও পুলিশের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ তাদেরকে আবেদন করা হচ্ছে বারংবার পুলিশের তরফ থেকে যাতে এই বিক্ষোভ তারা তুলে নেয় এবং যারা ভিতরে আটকে ছিল সকাল থেকে বিকাশ ভবনে তাদের সকলকেই কিন্তু ইতিমধ্যে বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হচ্ছে। যদিও এখনো বিধাননগর পুলিশের ডিসি নিজে এখনো বিকাশ ভবনের ভেতরে ঘুরে দেখছে, যদিও কেউ আটকে থাকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য, কিন্তু আমরা এখন একটা খবর পাচ্ছি সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা সকল
সকালে বিকাশ ভবনে যাদের নিজস্ব কাজে এসেছিলেন সকলকেই কিন্তু পুলিশ নিরাপদভাবে বার করে নিয়ে গেছেন এবং সকাল থেকে যে যোগ্য চাকরিহারারা তাদের চাকরির দাবিতে আন্দোলন করছিলেন তারা সকলেই কিন্তু এখনো বিকাশ ভবনের বাইরে যে রাস্তা গোটা রাস্তা জুড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদেরকে কিন্তু আবেদন করা হচ্ছে তিনশো তরফ থেকে যাতে তারা তাদের আন্দোলন তুলে নেয় তারা তাদের একেবারে দাবিতে অনড় যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সামনে এসে প্রকাশ্যে কথা বলছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ তুলে দেবেন। বেশ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ কর্মী তারাও আহত হয়েছেন, উর্দি ছিঁড়ে দেওয়া হয়, আহত হন এক পুলিশ কর্মী। যে ছবি আপনারা দেখছেন এক পুলিশ কর্মী আহত হন, মাটিতে লুটিয়ে পড়েন তিনি, তাকে তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। যে ছবি আপনারা দেখছেন দুপুরের পর রাতেও তুমুল উত্তেজনা বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের সামনে তুমুল ধস্তাধস্তি, চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ তাদের জমায়েত হঠাতে যায়, বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের উর্দি ছিঁড়ে দেওয়া হয়। পুলিশ কর্মী এই মুহূর্তে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী, সেই ছবি দেখাচ্ছি আমরা। জল দিয়েছে পুলিশ কর্মী গুরুতর আহত হন, যে ছবি আপনারা দেখছেন সেই ছবি দেখাচ্ছি আমরা। জল দিয়েছে পুলিশ কর্মী এই মুহূর্তে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী, সেই ছবি দেখাচ্ছি আমরা। ওয়ান অর্ডারটা শুরু হয়েছে সকাল থেকে। ওনারা এখানে প্রথমে মেন গেটটাকে ব্রেক করে ওনারা ঢুকেছিলেন, তারপরে এই যে গেট যেটা আছে পেছনে সেখানে আপনারাও জানেন, আপনাদের ক্যামেরাতেও এটা ধরা পড়েছে যে বহুবার ধাক্কা দিয়েছিলেন। তখনও ওনাদের সাথে অনেক ধস্তাধস্তি হয়েছিল, আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে না করা হয়, তৎক্ষণিক ওনারা শান্ত হয়েছিলেন। আমাদের নেম প্লেট এই ধস্তাধস্তিতে আমারটা অন্তত খুলে পড়ে গেছে। আমরা আজকে ফোর্সটা প্রপোর্শনেটলি ব্যবহার করতে বাধ্য হয়েছি। আমরা প্রথম থেকেই ওনাদেরকে লাঠিচার্জটা স্যার যদি বলেন লাঠিচার্জ থেকেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যারা এখানে আটকে আছে সরকারি কর্মচারী তাদের যেন বেরোতে দেওয়া হয়, কিন্তু ওনারা টোটালি অ্যাডামেন্ট ছিলেন। আমাদের খুব সিনিয়র অফিসার্সরা এসে ওনাদেরকে রিকোয়েস্ট করেছে, ওনাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু দে ওয়ার নট উইলিং টু লিসেন। সেই জন্য আমাদেরকে ততটাই ব্যবস্থা নিতে হয়েছে যতটা ওয়াজ প্রপোর্শনেট টু দ্য সিচুয়েশন। থ্যাংক ইউ। অ্যাম্বুলেন্স আমাদের এখানে ছিল, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকজনকে এখান থেকে বার করছিলাম। তখন ওনারা বলেন যে আমরা নিজেরা নিয়ে যাব, কিন্তু অনেকজন আছে যাদেরকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া। মহিলা শিক্ষিকাদের উপরে পুলিশরা মেরেছে এই অভিযোগ উঠছে, করা হচ্ছে সরাসরি। ছিলেন অনেক মহিলা শিক্ষিকা ছিলেন, তারাও এখানে রেজিস্ট করেছিলেন। আমাদের মহিলা পুলিশ এখানে ছিল, আর মহিলা পুলিশরা তাদেরকে ডিল করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপক ধস্তাধস্তি, হাতাহাতি, পুলিশ কর্মী একাধিক তারা আহত হয়েছেন, উর্দি ছিঁড়ে দেওয়ার ছবি ধরা পড়েছে। রাত 9:30 পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে, কিন্তু এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয় পরিস্থিতি। আমাদের প্রতিনিধি রৌনক যেরকম জানাচ্ছিলেন, বিকাশ ভবনের ভিতর থেকে চাকরিহারা শিক্ষকদের পুলিশ বের করে দেয় এবং এরপর ধীরে ধীরে আটকে পড়া সরকারি কর্মী এবং অন্যান্যরাও বেরিয়ে আসেন। রাতভর তাদের অবস্থান চলবে জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকর্মীরা।